অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে পৌঁছে যায় পুরসভার কর্মীরা এবং সেখানে অফিস ভাঙার একটা তোড়জোড়ের একটা প্রস্তুতি ছিল তাদের মধ্যে। সেই ছবি কিন্তু সামনে এসেছে, আপনাদের দেখাবো সেই ছবি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিট অফিস ভাঙচুর এবং তারই কিন্তু প্রস্তুতি নিয়ে গিয়েছিল পুরসভার কর্মীরা, যে ছবি সামনে এসেছে। এবং সেখানে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু যথেষ্ট ক্ষোভ প্রকাশ করলেন, যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে। গুন্ডাগিরি এখানে এসে বলছে অর্ডার দেখান, আমি এখানে আপনাদের অ্যাসিস্ট করতে আসবো। বিজেপির হাতে তামাক খাচ্ছে, এরা ভুলে গেছে এদের মায়না সাধারণ মানুষের করের টাকায় হয়। বিজেপির বাবারা মায়না দেয় না। কোন পার্টি কোথায় বিলবোর্ড লাগাবে এই রাস্তা জুড়ে বিজেপির হোর্ডিং। এই পুলিশ আর কেএমসি খুলবে একটাও? এই রাস্তা জুড়ে যত বিলবোর্ড আছে, 4টে বিলবোর্ড খুলতে বলুন, 400 বিলবোর্ড আছে, খুলবে? আমার অফিসের বাইরে আমি কি বোর্ড লাগাবো সেটা বিজেপি ঠিক করবে? এটা ভারতবর্ষের গণতন্ত্র নমুনা। আজকে হাতে নাতে ধরা পড়েছে, এখন অর্ডার ঠিক করতে নিয়ে গেছে। আর এই পুলিশ এসে কেএমসি কে মদত দিচ্ছিল যে আপনারা ঢুকে পড়ুন। কেএমসির যা তাগিদ তার থেকে পুলিশের তাগিদ বেশি। অর্ডারে লেখা রয়েছে ছবি, এটা ছবি কোথায়? ছবি নেই। কমপ্লেন কবে হয়েছে তার ডিটেলস চাইছি, পাচ্ছি না। কগনিজেবল অফেন্স তো পুলিশের বিরুদ্ধে হওয়া উচিত। বিজেপি উপর থেকে অর্ডার দিয়েছে বলে দেশে গণতন্ত্র বলে, সংবিধান বলে, বিচার ব্যবস্থা বলে কিছু নেই। কারোর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে আপনি আগে নোটিশ দেবে, নোটিশের বেসিসে হিয়ারিং হবে, অ্যাডজুডিকেশন হবে, লোয়ার কোর্ট, হাইকোর্ট, সিভিল কোর্টে মামলা হবে। বিচার ব্যবস্থা যা রায় দেবে আমরা মাথা পেতে দেবো। বিচার ব্যবস্থার ঊর্ধ্বে তো কেউ নয়। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইজভৌমি। প্রিয়াঙ্কা, আমরা যে ছবি দেখতে পাচ্ছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে পৌঁছে যায় পুরসভার কর্মীরা এবং পুলিশকে সঙ্গে নিয়ে গ্যাস কাটার নিয়ে রীতিমতো হাজির হলেন তারা, যে ছবি সামনে এসেছে। এবং সেখানে বলা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে থেকে যে তৃণমূল কংগ্রেসের বোর্ড, সেই বোর্ড খুলতেই কিন্তু এরকম একটা অভিযান চালানো হলো পুরসভার কর্মীদের তরফে। যদিও আমরা দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তুমুল তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন পুরসভার কর্মীরা এবং পুলিশও সঙ্গে ছিল। ঠিক কি ছবি উঠে এলো প্রিয়াঙ্কা? একেবারে সানন্দ তোমাকে জানাবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে কেএমসির যিনি এসেছিলেন আধিকারিক, তিনি কিন্তু আরও একবার ভেতরে ঢুকছেন। কিছুক্ষণ আগেই তিনি বেরিয়ে এসেছিলেন এই ক্যামাক স্ট্রিটের এই অফিস থেকে। অভিযোগ ছিল কি ছিল? অভিযোগ ছিল এই ক্যামাক স্ট্রিট অফিসেরই একেবারে উপরে যে ব্যানার রয়েছে সেই ব্যানার বেআইনি। এখনই তিনি ভেতরে যাওয়ার চেষ্টা করছেন, তুমি দেখতে পাচ্ছ। এই মুহূর্তে কিন্তু যে গেট রয়েছে সেখান থেকে কিন্তু ঢোকার চেষ্টা করা হচ্ছে এবং সেখানে একটা উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। তুমি দেখতে পাচ্ছ সেই ছবি। পুলিশ যেরকম উপস্থিত রয়েছে তেমনই কিন্তু কেএমসির আধিকারিক তিনি উপস্থিত রয়েছেন এবং তিনি আবারও ঢোকার চেষ্টা করছেন। এর আগে তুমি দেখেছো সেই ছবি যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কিন্তু সরাসরি বচসা হয়েছিল, কথা কাটাকাটি হয়েছিল, যেখানে নোটিশ নিয়ে আসা হয়েছিল কেএমসির তরফ থেকে। সেই নোটিশকে কিন্তু বেআইনি বলা হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে ছবি, যে কোন হোর্ডিংটা খোলার কথা বলা হচ্ছে, কোন হোর্ডিংটা বেআইনি বলা হচ্ছে, সেই তার কোনো ছবি নেই কেন, সেই ছবি তার ছবি সেই নোটিশে নেই কেন, সেই কথা কিন্তু বলা হয়েছিল। এবং তারপর দেখা গেল তিনি আবারও এলেন, তিনি বেরিয়ে গেছিলেন কিছুক্ষণ আগে এবং তিনি এসে এখন ভেতরে আবারও ঢোকার চেষ্টা করছেন। তুমি দেখতে পাচ্ছ সেই ছবি, যেখানে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে, তুমি সেই ছবি দেখতে পাচ্ছ। তিনি উপরে যাচ্ছেন, অর্থাৎ কেএমসির তরফ থেকে যিনি আধিকারিক এসছেন অ্যাডভার্টাইজিং ডিপার্টমেন্টের তরফ থেকে, তিনি কিন্তু এই মুহূর্তে উপরে যাচ্ছেন এবং এখানে কিন্তু একটা উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয়েছে। তুমি দেখতে পাচ্ছ উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে একজনকে জোর জবরদস্তি বাইরে বার করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। দেখতে পাচ্ছ উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে একজনকে জোর জবরদস্তি বাইরে বার করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কথা বলার চেষ্টা করব, তুমি দেখতে পাচ্ছ। প্রিয়াঙ্কা, আমরা এই মুহূর্তে দেখতেই পাচ্ছি যে পুলিশ একজনকে জোর করে এদিকে নিয়ে যাচ্ছে বাইরে এবং সেখানে দেখা যাচ্ছে যে কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটা তুমুল তর্কাতর্কি শুরু হয়ে গিয়েছিল।
প্রিয়াঙ্কা, একটু বোঝার চেষ্টা করবো যে এই মহিলা তিনি কে, তিনি কি চাইছেন, যাকে পুলিশ বাধা দিচ্ছে, ঠিক কি হয়েছে ছবিটা একটু স্পষ্ট হতে চাইবো। দেখো কথা বলার চেষ্টাই করা হচ্ছিল, কিন্তু বারে বারে বলা হচ্ছে তার তরফ থেকে যে পুলিশের তরফ থেকে তারপর হামলা করেছে। কেন আপনাকে ঢুকতে দেওয়া হচ্ছে না? হাতটা লেগে যাবে, ছেড়ে দিন, ছেড়ে দিন, হাতটা ছাড়ুন, হাতটা ছাড়ুন। দাঁড়ান, উনি করেছেনটা কি? করেছেনটা কি? উনি করেছেনটা কি? উনি ওনার ডিউটি করেছেন, উনি ওনার ডিউটি করেছেন। অপরাধটা কি করেছেন? অপরাধটা কি করেছেন? আমি করছি। দিদি দিদি একটু পোশাকটা ঠিক করুন, পোশাকটা ঠিক করুন। আমি আছি। দিদি না, উনি সিকিউরিটি দেখতে পাচ্ছেন না? কার সিকিউরিটি সেটা আপনি আচ্ছা চলো, আরে বাইক যাবে না, আপনি কেন না কোনো কথা বলছেন? আমি প্রথম থেকে এখানে আটকে ছিলাম, তাই জন্য আমাকে ঢুকতে দেয়নি। আমার কাছে বক্তব্য ওনারা এসছে, এটা আমার ডিউটি, আমার ডিউটি আমি করছি। আমাকে অ্যারেস্ট ওয়ারেন্ট দেখাবে, আমি তবেই এন্ট্রি দেবো। আমাকে অ্যারেস্ট ওয়ারেন্ট দেখাতে পারছে না, কোনো এফআইআর এর কপি দিতে পারছে না, তাহলে আমি যাবো কি করে? হ্যাঁ, আমি এখানকারই। হ্যাঁ 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 হ্যাঁ, আমি কালীঘাটের, আমি তো এখানকারই স্টাফ, আমি দাদার অফিসেই আছি। আমি প্রথমে পুলিশকে একটা কথাই বলেছি, তালা বন্ধ অ্যাকচুয়ালি হচ্ছে ওনাদের কাছে কোনো ন্যায্য কিছুই নেই। আমরা বলেছি আপনারা হোল্ড করুন, আমরা খবর দিই, তারপরে আপনি যা খুশি করেন, আমাদের কোনো অসুবিধা নেই। ওনারা ওটাই করছেন।